নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। একদিকে ডুরান্ড কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিপক্ষ ইস্টবেঙ্গল মোহনবাগান দলের মধ্যে যখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে, সেই একই সময়ে নিউ ব্যারাকপুরে বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর লেনিনগড় সুভাষ সংঘ ক্লাবের মাঠেও চলছে বল দখলের লড়াই। তবে দুটো টুর্নামেন্টের মধ্যে বৈশিষ্ট্যগতভাবে অনেক ফারাকের মধ্যে ডুরান্ড কাপের সঙ্গে নিউ ব্যারাকপুরের গণপতি ফুটবল টুর্নামেন্টের মূল তফাৎটা হলো ভুঁড়ি। কি বুঝতে পারলেন না তো? টুর্নামেন্টের নাম গণপতি ফুটবল, আর নামের সঙ্গে সামঞ্জস্য রেখে শর্ত অনুযায়ী এই খেলায় খেলোয়াড়দের বয়স হতে হবে 45 বছরের উপরে এবং তাদের 42 ইঞ্চির উপরে প্রমাণ সাইজের ভুঁড়ি থাকাটা আবশ্যিক। শর্ত শুনে নিশ্চয়ই আপনাদের মুখেও চওড়া হাসি ফুটেছে। স্থানীয় শিব মন্দির কমিটির পরিচালনায় লেনিনগড় সুভাষ সংঘের মাঠে 42 ইঞ্চির ভুঁড়ি নিয়ে এদিন ফুটবল খেলতে নেমেছিলেন 45 ঊর্ধ্ব খেলোয়াড়েরা। হরবিলাস পাইক বনাম জগদীশ ঘোষ, এই দুই দলের মধ্যে আয়োজিত গণপতি ফুটবল টুর্নামেন্টে এক দলকে পরানো হয়েছিল লাল রঙের হাফ প্যান্ট, অন্য দলকে সবুজ রঙের হাফ প্যান্ট। তবে সকলেরই ঊর্ধ্বাঙ্গ ছিল অনাবৃত। আর খেলার শুরুতেই শর্ত মানতে ফিতে দিয়ে মেপে দেখে নেওয়া হয়েছিল চার্লসের ফুটবলারদের ভুঁড়ি তথা উদরের মাপ 42 ইঞ্চির বেশি রয়েছে কিনা। আর নিয়ম মেনে রেফারির হুইসেল পড়তেই শুরু হয়ে যায় হরবিলাস পাইক দলের 11 জনের সাথে জগদীশ ঘোষ দলের 11 জন গণপতি খেলোয়াড়দের হাড্ডাহাড্ডি লড়াই। অভিনব এই ফুটবল টুর্নামেন্ট দেখতে 8 থেকে 80 নারী পুরুষ নির্বিশেষে মাঠের চারপাশ তো বটেই, আশেপাশের বাড়ির ছাদেও দর্শকদের ভিড় উপচে পড়েছিল। হাফ প্যান্ট পরে মস্ত ভুঁড়ি নিয়েই খালি পায়ে বল দখলের উদ্দেশ্যে কাদাময় গোটা মাঠে দৌড়ে বেড়াচ্ছেন খেলোয়াড়রা। বৃষ্টির জেরে মাঠ কাদা হয়ে যাওয়ায় মস্ত ভুঁড়ি নিয়ে দৌড়তে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খেলোয়াড়দের পিছলে পড়া, গোল দিতে গিয়ে সজোরে কাদায় শুয়ে পড়া, হাস্যকর সব কায়দায় স্থূলদরদের পতন দেখে মাঠের চারপাশ ঘিরে উপস্থিত দর্শকেরা হেসে লুটোপুটি খেলেন। আর খেলার সঙ্গে সামঞ্জস্য রেখেই খেলার ধারা বিবরণী দিয়ে মাত করলেন ধারাভাষ্যকরও। বিজয়ী এবং বিজিত উভয় দলের জন্যই ছিল সুদৃষ্ট ট্রফি সহ অন্যান্য পুরস্কার। বল পেয়ে গেছেন আবার সেই হরবিলাস ঘোষ এখন খেলোয়াড়রা, কিন্তু তাতে বল কেড়ে নিয়েছেন কিন্তু জগৎ না 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 যে কথা বলছিলাম যে যেখানেই হোক না কেন, এটা প্রথম কথা হচ্ছে বয়স, দ্বিতীয় কথা হচ্ছে ভুঁড়ি, আর তৃতীয় কথা হচ্ছে মাঠের এই অবস্থা। একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, কর্নারের দিকে প্রায় এগিয়েছে, ওখানে আমাদের সেই প্রখ্যাত প্লেয়ার গিয়ে দেখা যাক কি করা যায়। বল, হ্যাঁ, খুব লড়াই চলছে।
দেখেন হেড, সেখান থেকে আবার রিটার্ন, সবুজ প্যান্ট সুন্দরভাবে শট তোলার চেষ্টা, কিন্তু না, পেছন দিক থেকে নেটে লেগে গেছে। প্রায় সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল, গোল হলেও হতে পারত। ডান পায়ে একটু চোট লেগেছেন, কারণ মেডিকেল টিম পরিচর্যা সুন্দরভাবে ডিফেন্সিভ করার চেষ্টা করছেন। দেখা যাক, নাথুলাল नाथुलाल जी बॉल मिल गया, गोल हो नाथुलाल जी घिर गया और नाथुलाल मुझे हो तो नाथुलाल সুন্দরভাবে নাথুলাল বাবু চেষ্টা করেছিলেন, কিন্তু নিমাই ঘোষের পায়ে বল। নিমাই ঘোষ বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, অনেকে হাঁপিয়ে গেছেন সাবাদাই। আর এই দৈহিক চেহারা, এই 42 ইঞ্চির ঊর্ধ্বে ভুঁড়ি, এ নিয়ে ফুটবল খেলা, ফুটবলকে আয়ত্তরকে গোল করে জেতা, সুন্দর লম্বা শট, সেখান থেকে হেড দেওয়ার ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। গোল হলে হতে পারে, কিন্তু আটকানোর চেষ্টা এখনো পর্যন্ত জগাদা একাদশের পায়ে বল রয়েছে। চেষ্টা, এই যে বর্তমান যে প্লেয়ারের পায়ে বল, ইনি অনেকক্ষণ থেকে চেষ্টা করছে একটা গোল দিয়ে সমতা ফিরিয়ে আনবেন। বল বাড়িয়ে দিলেন, সেখানে জগাদা রেডি আছে, বলটিকে আবার বাড়িয়ে দিলেন। এই তো খেলা, এই তো আনন্দ, এই তো সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। কাদার মধ্যে গোল হলে হতে পারে, মাত্র একটা গোল দিলে সমতা ফিরে আসবে। হাড়ওয়ালা টিমের কথা মনে পড়ে যাচ্ছে আমাদের, কিন্তু না, কড়া সতর্কভাবে দাঁড়িয়ে আছেন। বল সুন্দরভাবে আবার সেই হরবিলাস দা একাদশের পায়ে বল, নিখিল হাত দেখাচ্ছেন, উপরে মেরে দাও। পরিতোষ দা ভেবেছে এক গোল খেয়েছে, আর গোল খাওয়া যাবে, লম্বা শট, সেখানে চন্দনদার গোল হলে হতে পারতো, কিন্তু না, গোল হয়নি। 17 বছর আগে শুরু হলেও মাঝে 10 থেকে 11 বছর বন্ধ ছিল অভিনব এই ফুটবল প্রতিযোগিতা। কিন্তু এলাকাবাসীর বিনোদনের পাশাপাশি 40 ঊর্ধ্ব মানুষজনকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার উদ্দেশ্যেই এবছর থেকে এই খেলাটা পুনরায় চালু করা হলো, জানালেন শিব মন্দির কমিটির অন্যতম সদস্য শ্রীবাস বিশ্বাস। এটা স্বর্গীয় অঞ্জন চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে এই গণপতি ফুটবল খেলাটা শুরু হয়েছিল প্রায় 17 বছর আগে। তো এই খেলাটা এলাকার মানুষের বিনোদনের জন্য, এবং দেখতে পাচ্ছেন প্রায় 1000-এর উপরে লোক এখানে সেই খেলাটা উপভোগ করছে, আনন্দ উপভোগ করছে। তো লেলিনগড় শিব মন্দিরের উদ্যোগে এই খেলাটার আয়োজন করা হয়েছে। খেলাটার বিশেষত্ব এই যে যারা 45 ঊর্ধ্ব ব্যক্তি, যারা বড় বড় ভুঁড়ি নিয়ে এখানে খেলে, তো এটা থেকে সাধারণ মানুষ আনন্দ পায়, এটাই এটার বিশেষত্ব। বিশেষ কোনো ক্রাইটেরিয়া আছে যারা খেলবেন? খেলতে হলে ন্যূনতম 45 ঊর্ধ্ব বয়স হতে হবে এবং 42 ইঞ্চি ভুঁড়ি হতে হবে ন্যূনতম। মানে এটা আবার নতুন করে শুরু করা, মানে কি সাধারণ মানুষের জন্য? এটা তো প্রায় 10 থেকে 11 বছর বন্ধ ছিল এই খেলাটা। তো কিছু ব্যক্তিদের কারণে এই খেলাগুলো বন্ধ ছিল, পুনরায় আমাদের শিব মন্দির কমিটি থেকে আমরা চালু করেছি। এই দেখতেই পাচ্ছেন মানুষের আনন্দ, কিভাবে আনন্দ করছে মানুষ। তো আমরা এই সাময়িক আনন্দ দেওয়ার জন্য এই খেলাটা নতুন করে চালু করা হয়েছে। খেলার বিরতির সময়ে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন স্বয়ং হরবিলাস পাইক। জানালেন বর্তমানে তার বয়স 62 বছর, কিন্তু 43 ইঞ্চির ভুঁড়ি নিয়ে খেলতে নেবে আবার 15 বছর বয়সেই ফিরে যাই। আমরা এই গণপতি ফুটবল 2000 সাল থেকে আমরা শুরু করেছিলাম। 2008 সাল অবধি আমাদের খেলাটা চলেছিল। 2008 সাল পর আমরা খেলাটা বন্ধ করে দিই। আবার পুনরায় এখন 2026 সাল আমরা চিন্তা করলাম আমাদের খেলাটা ঐতিহ্যটা নষ্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তাই আমরা চিন্তা করলাম যে আমাদের এই খেলাটাকে ধরে রাখতে হবে। যত লোক আমাদের ছিল সবাই মানে ইন্তিকাল করে গেছে, সবাই চলে গেছে আমাকে ছেড়ে, একমাত্র আমি আছি। আর সবাই কম বেশি সবাই চলে গেছে দুনিয়া ছেড়ে। মাঠে নেমে খেলছেন এই বয়সে, ভুঁড়ি প্লাস বল, কতটাই আনন্দ উপভোগ করছেন? আনন্দ তো কোনো তুলনা নেই। যতদিন বেঁচে থাকবো ফুটবলের আনন্দ ততদিন আমার জানের ভিতরে থাকবে। আর ছোটবেলা সেই 5-7 বছর, 10 বছর, 15 বছর, 18 বছর বয়সে যে আমার যে খেলাটা, সেটা আমার সবসময় মনে পড়ে। সেই জন্য আমার এখনো মনে হয় আমার বয়স 15 বছর। আমার এখন বয়স মনে হয় না 62 বছর। এখন আমার বয়স মনে হয় 15 বছর। প্রতি বছর আপনারা আসবেন, প্রতি বছরই আমরা এই খেলা চালিয়ে দেবো। আর আমরা যদি সুস্থ থাকি তা আমি প্রতি বছরই এই খেলায় আমি অংশগ্রহণ করবো। আপনারা দেখতে পাবেন, আশা করি, যদি বেঁচে থাকি। আপনার বয়স কত? 60।
60 আর ঘুড়ির মাপ কত? 43 ইঞ্চি, মানে 44 ইঞ্চি, এখন 43 মানে একটু কমে গেছে, 44 ইঞ্চি। আর এক গণপতি খেলোয়াড় প্রণব কুমার ব্যানার্জি জানালেন, কোনো অসুবিধে হয় না, খেলাটা খেলার মতো করেই খেলতে চেষ্টা করি, যদিও আগের মতো পেরে উঠি না, যে জায়গায় যাওয়ার সেখানে পৌঁছতেই পারি না। নিয়ম তো একই, 42 ইঞ্চি ঘুড়ি হতে হবে আর 50-এর উপর বয়স। 2007 সালেও খেলেছিলাম, 2008 সালে দাদা মারা গেছে, তারপরে 18 বছর বন্ধ, আবার 18 বছর পর শুরু। আরো ভালো লাগে খেলা খেলতে। আচ্ছা, এই বয়সে দাঁড়িয়ে মাঠে যখন নেমে খেলছেন, আপনার অনুভূতি কি? ভালো লাগে, খেলাটা খেলার মতনই লাগে, কোনো অসুবিধা হয় না। কোনো রকম অসুবিধা না, কোনো অসুবিধা হয় না। না, খেলাটা খেলার মতন করেই খেলি, যেরকম একসময় খেলতাম সেরকমই খেলি মনে হয়। পারি না, যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় পৌঁছাতে পারি না, কিন্তু ইচ্ছা আছে। আর সবচেয়ে বড় কথা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ফুটবল প্রতিযোগিতা খেলা হয়, কিন্তু এই ধরনের খেলা, অপূর্ব শট, অপূর্ব হেড, এই ধরনের খেলা সব মিলিয়ে তুমুল আনন্দ, উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে এদিনের গণপতি ফুটবল টুর্নামেন্ট ঘিরে জমজমাট হয়ে উঠেছিল লেনিনগড় সুভাষ সংঘ ক্লাবের মাঠ। আর 1-0 গোলে জগদীশ ঘোষ দলকে হারিয়ে গণপতি ফুটবল উৎসব 2026-এর বিজয়ী হল হরবিলাস পাইক দল। নিউ ব্যারাকপুর থেকে গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।